ধর্মীয় রীতিনীতি মেনে আজ গড়িয়া পূজা অনুষ্ঠিত হয়েছে। আর গড়িয়া পূজা অর্থাৎ বাবা গড়িয়ার উদ্দেশ্যে যে পূজার্চনা করা হয় ধর্মীয় তিথি মেনে, তা কিন্তু আজ হয়েছে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। ধর্মপ্রাণ সাধারণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। আগে একটা অংশের মধ্যেই এই পূজা সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন রাজ্যের সকল অংশের মানুষ এই পূজায় অংশগ্রহণ করেন। ত্রিপুরার আদিবাসী সম্প্রদায়ের এটি হচ্ছে অন্যতম প্রধান ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব। বাবা গড়িয়া পূজা এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও দেখা গেছে রাজধানী আগরতলার বেশ কয়েকটি জায়গায় বাবা গড়িয়া যাকে স্থায়ীভাবে সমৃদ্ধি, ফসল এবং গৃহস্থের কল্যাণের দেবতা হিসেবেই মানা হয়, তার উদ্দেশ্য এই পূজার আয়োজন করা। সাধারণত চৈত্র সংক্রান্তির পর সপ্তম দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং 7 দিন ব্যাপী নানা ধর্মীয় আচার পালিত হয়। বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে কে উঠে আসছে বিস্তারিত শোনাবো। প্রত্যেক বছর গত বছর অষ্টমতম এখানে পালন করা হয়েছিল, এবার নবমতম হবে। প্রতি বছর আমরা উৎসাহ উদ্দীপনার সঙ্গে অত্র এলাকার সবাই জাতি ধর্ম বিশেষ নির্বিশেষে আমরা আগামী বছর যাতে আমরা সুখ সমৃদ্ধি এবং আরো যাতে আমরা অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি, এই কামনায় আমরা বাবা গড়িয়ার নিকট আমরা সবাই মিলিতভাবে আমরা প্রার্থনা করি যাতে আগামী কামিং ইয়ার আমরা যাতে সুস্থ এবং সবল এবং সবাই যাতে আমরা সুস্থ শরীর, সুস্থ মন, সুস্থ সংস্কৃতি নিয়ে আমরা যাতে বসবাস করতে পারি, যার জন্যই আমরা দুহাত মিলে বাবা গড়িয়ার নিকট আমরা প্রার্থনা করি। আপনারা শুনলেন, অর্থাৎ বাবা গড়িয়া পূজাকে কেন্দ্র করে তারা জানাচ্ছেন যে এবছর তারা পুজো করছেন এবং বেশ কয়েক বছর ধরেও করে আছেন। এই পুজো মানেই হচ্ছে মঙ্গল কামনা, প্রত্যেকের মঙ্গল কামনা। অন্যদিকে ফল, শাক সবজি, ফসলে যেন পরিপূর্ণ থাকে ধরতে, তার জন্যই এই উৎসবে তারা সামিল হয় এবং গড়িয়া পূজা করে থাকেন বলেই জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।